নমস্কার বন্ধুরা, নিট ইউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সেলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সেলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সেলিংটা অ্যাভেল করতে পারো। ডাব্লিউবিএমসি হিসেবে অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলাল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সেলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, নিট 2024-এর রেজাল্টের পর বিভিন্ন প্রোটেস্ট, কোর্টের রায়, সব কিছুর মধ্যেই একটা প্রশ্ন প্রত্যেকটা অ্যাসপিরেন্ট, প্রত্যেকটা ক্যান্ডিডেটদের মধ্যে ঘুরে ঘুরে আসছে যে নিট 2024-এর স্ক্যামটা কি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না? কোন পদ্ধতি অবলম্বন করলে নিট 2024-এর স্বচ্ছতা ফিরে আসবে? রি এক্সাম নাকি রেজাল্ট রিপাবলিকেশন বা রেজাল্ট রিএভ্যালুয়েশন, কোনটা? প্রথমে আসি রি এক্সাম। দেখো, নিট যদি আবার হয় রিনিট, তাহলে কিন্তু যে সমস্ত ভালো স্টুডেন্টগুলো সত্যি করেই পরিশ্রম করেছে, সারা বছর পরিশ্রম করে 660 কেউ 670 পেয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো তাহলে কিন্তু নাম্বারটা জ্বলে গেল। তারা কেন মানবে? তারা সারা বছর হার্ডওয়ার্ক করেছে, কেউ 2 বছর, 3 বছর, কারোর 4 বছরও ড্রপ চলছে। সেই সমস্ত স্টুডেন্টগুলো এত হার্ডওয়ার্ক, এত পরিশ্রমের পর যখন এই নাম্বারটা স্কোর করেছে, এনটিএর ভুলের জন্য কেন সেই স্টুডেন্টগুলো সাফার করবে? এনটিএর পেপার লিক, সিকিউরিটির অভাব, এ সমস্তগুলোর শিকার কেন সেই ছাত্রগুলো হবে? তারা এত পরিশ্রম তাদের বৃথা কেন যাবে? এতগুলো মক টেস্ট দেওয়া। তাহলে প্রশ্ন একটাই, রি এক্সাম হলে এই সমস্ত হার্ডওয়ার্কিং স্টুডেন্টগুলোর কী হবে? তারা যে এত নাম্বার স্কোর করেছে, তাদের তাহলে কী হবে? আবার একবার এখন নতুন করে পরীক্ষা বসা মানে ল্যাক অফ প্রিপারেশান। এত একটা মাসের প্রায় গ্যাপ হয়ে গেছে, মানসিকভাবে তারা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। তো এই অবস্থায় আবার নতুন করে পরীক্ষা দেওয়াটা কিন্তু খুবই একটা চাপের ব্যাপার। সুতরাং এনটিএ দুর্বুদ্ধিতার জন্য কেন এই স্টুডেন্টগুলো সাফার করবে? কেন হার্ডওয়ার্কিং স্টুডেন্টগুলো সাফার করবে? যেখানে 640 স্কোর করে একটা ভালো মেডিকেল কলেজ পাওয়া ছাত্রগুলো আজকে সিলেকশানের প্রশ্ন উঠছে, কেন এনটিএর জন্য কেন এগুলো হবে? সেকেন্ড পয়েন্টে আসি, রেজাল্ট রিপাবলিকেশন বা রিএভ্যালুয়েশন। এই পয়েন্টটা আলোচনা করার আগে প্রথমে দেখে নেওয়া যাক, এনটিএ নিট এক্সাম কন্ডাক্ট করার জন্য প্রতিটা ছাত্রের পিছনে 1,500 থেকে 1,600 টাকা করে নিয়ে থাকে। তাহলে এই অ্যামাউন্টের টাকাটা নেওয়ার পরও প্রপার ট্রেনিংযুক্ত কর্মী কেন এক্সামিনেশন সেন্টারগুলোতে নিয়োগ করা হয় না? যে সমস্ত কর্মীগুলো থাকে, যারা পরীক্ষার দায়িত্বে থাকে, ইনভিজিলেটর যারা থাকে, ম্যাক্সিমাম জন ট্রেনিংযুক্ত হয় না, প্রপার ট্রেনিং তারা পায় না। সময়ের দেরিতে খাতা দেওয়া, অনেকে হয় দেরিতে খাতা দেয়, ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারে না। কেন এই ভুলভাল কাজগুলো হয়ে থাকে একটা এত বড় একটা ন্যাশনাল লেভেলের এক্সামের ক্ষেত্রে, যেখানে এতগুলো স্টুডেন্টের এতগুলো বছরের পরিশ্রম লুকিয়ে আছে? সেই সমস্ত ক্ষেত্রে কেন ইয়ার্কিগুলো হয়ে থাকে? এবার আসি, যদি প্রতিবারে এরকম করে লেট করে গ্রেস মার্কস দিতে থাকে, তাহলে তো ছাত্রগুলো একটা কাজ করতে পারে, এক্সামিনেশান সেন্টারে যে ইনভিজিলেটর থাকবে তাদের সঙ্গে কোনো বোঝাপড়া করে বলবে যে আমার খাতাটা একটুখানি পরে দিও, তাহলে আমি এনটির কাছে কোর্টে গিয়ে মামলা করব, তো আমাকে গ্রেস মার্কস দিয়ে দেবে, তাহলে আমার পরিশ্রম করার কোনো দরকার নেই, কোচিং সেন্টারে পড়ার দরকার নেই, মক টেস্ট দেওয়ার দরকার নেই, ওয়েমার ফিল আপের দরকার নেই, কোনো টেনশনের দরকার নেই, জাস্ট এমনি নিটটাক সিলেকশন পেয়ে যাব। তাহলে এটাই চলতে থাকে বছরের পর বছর, ভালো স্টুডেন্টগুলো বঞ্চিত হতে থাকবে। এনটিএ বলেছে 1,563 জনকে নাকি গ্রেস মার্কস দেওয়া হয়েছে, বিভিন্ন ওই 4টে রাজ্যের কথা বলা হয়েছে। এবার সংখ্যাটা কি সত্যি ওইটা নাকি আরও বেশি, সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় কথা, গ্রেস মার্কস কি সত্যি তোলা সম্ভব হবে? ওই সমস্ত ক্যান্ডিডেটগুলো থেকে গ্রেস মার্কস কি সত্যি কেড়ে নিয়ে রেজাল্টটাকে ভালো করে পাবলিশ করা হতে পারবে? এটা একটা ব্যাপার। আর সেকেন্ড অপশান বা সেকেন্ড কথা, সত্যি কি ক্যান্ডিডেটের কোনো প্রুফ থাকবে যে তাদের গ্রেস মার্কস তুলে নেওয়া হয়েছে? আর এবার আসি নিটের পেপার লিক সম্পর্কে। এনটিএর সিকিউরিটির কেন অভাব হবে? যদি পেপার লিকটা হয়েও থাকে, এনটিএ তো কোনোভাবেই পেপার লিকটাকে মানছে না, বারবার বিভিন্ন নোটিশ দিয়ে বোঝাতে চেয়েছে যে এনটিএ ফেয়ারলি পরীক্ষাটা কন্ডাক্ট করেছে। কিন্তু বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেটদের বিভিন্ন জায়গায় গ্রেপ্তারি, এই যে খবরগুলো আসছে, সেগুলো নিশ্চয়ই সবটাই ভুয়ো নয়, কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই ঘটেছিল।
তা যদি সত্যিই হয়ে থাকে নিটের পেপার লিকের ব্যাপারটা, তো সেক্ষেত্রে কেন ভালো হার্ডওয়ার্কিং স্টুডেন্টগুলো সাফার করবে? প্রশ্ন একটাই, যে সমস্ত ছেলেগুলো জেনুইনলি পরিশ্রম করে, কারো 2 বছর 3 বছর 4 বছরের পরিশ্রম, তো সেই সমস্ত ছেলেগুলোর ক্ষেত্রে কেন এই ঘটনাগুলি ঘটবে? তার জন্য এনটিএ কেন এগুলো করতে পারে? তারা কেন সাফার করবে শুধুমাত্র এনটিএর এই সমস্ত কাজের জন্য? এই প্রশ্নগুলো আসছে। দেখা যাক এরপরে কোর্টের রায় কী হয়, বা আদৌ কোনো সমাধান পাওয়া যায় কি না। রি এক্সাম বা রিএভলিউশন কোনটার মাধ্যমে নিয়ে স্বচ্ছতা ফিরে আসতে পারে, দেখা যাক। ভিডিও শেষ করার আগে একটা কথাই তোমাদেরকে বলবো, তোমরা এখন নিজেদের একটু সময় দাও, একটু শান্ত হও। এই সমস্ত চিন্তা ভাবনাগুলো দেখো, তোমাদের একটা কথা বলি, তোমরা তোমাদের পরিশ্রম করেছো, তোমরা পরীক্ষা দিয়েছো, এতগুলো বছর পরিশ্রম করেছো, তোমাদের কাজটা তোমরা করেছো। এবার যদি সিস্টেম খারাপ হয়, তো সেক্ষেত্রে যেগুলো তোমাদের হাতে নেই সেগুলো তো তোমরা কিছু মডিফাই করতে পারবে না। বাকিটা দেখা যাক কোর্ট কী রায় দেয়, বা আমাদের এত সব প্রোটেস্টের কী ফলাফল আসে। তোমরা এখনই কেউ ভেঙে পড়ো না, কাউন্সেলিংটা সকলে করাও। কেউ র্যাঙ্ক বেশি দেখে কাউন্সেলিং করাবো না, কী হবে কাউন্সেলিং করে চান্স তো পাবো না, এ সমস্ত না ভেবে না করে তোমরা প্রত্যেকে কাউন্সেলিংয়ে পার্টিসিপেটটা করো, একটা এক্সপিরিয়েন্স থাকবে। তো ওই জন্য বলছি কাউন্সেলিংটা করিয়ে রাখো, আর নিজেকে এখন একটু শান্ত রাখো, একটু নিজেকে সময় দাও, ডিপ্রেশন এগুলোর থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করো। জানি খারাপ লাগছে, কারণ তোমরা ভেবেছিলে যে এই র্যাঙ্কের সিলেকশন তো শিওর পেয়ে যাবো, সেখানে এখন র্যাঙ্কের এত বৃদ্ধি দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে সিলেকশানটা হবে কি হবে না। তাই যেটা তোমাদের হাতে নেই সেটা না ভাবাই ভালো। তোমাদের এই নিয়ে মতামত আমাদের কমেন্টে জানিও। আর আমরা সবসময় তোমাদের পাশে আছি। তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে বা ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। চলো সকলে সুস্থ ভালো থেকো, ভিডিওটা এই পর্যন্ত।